Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. আমি ড্যানিয়েল খান। আজকে এই মাসের ফার্স্ট লাইভ ভিডিও করা। সো বহুদিন পর আপনাদের সবার সাথে একটু কথা বলার সুযোগ পেলাম। আশা করি সবার কাছে লাইভ ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আজকে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আনসার দিব। প্রায় 10টার মতো কোশ্চেন কালেক্ট করা আমার, কারণ লাইভ ভিডিও আমি তখনই করি যখন দেখি যে বেশ কিছু ইনফরমেটিভ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার দরকার পড়ে। তার মধ্যে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আছে যে অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ, এন্ড আপনাদের নিজস্ব কিছু asked question যেগুলো আমি আপনাকে আনসার করে হার্ড এন্ড সোল ট্রাই করব। সো বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটু কষ্ট করে এই লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডদের সাথে বা হোয়াটসঅ্যাপে এনিওয়ার ইউ ফিল কমফোর্টেবল, একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আপনাদের ফ্রেন্ডসও জানতে পারলো যে অ্যাকচুয়ালি এখানে কি নিয়ে কথা বলতেছি, কি হচ্ছে না হচ্ছে। কারণ দেখা যায় যে কথা বলতে গেলে অনেক কিছুই বলা হয়, কিন্তু অনেকে এগুলার ইউটিলাইজেশনটা বুঝে না। আবার একটা জিনিস একবার শুনে অনেকে মাথায় থাকে না। সো যদি একটু শেয়ার করে রাখেন, জিনিসটা হবে হচ্ছে ফার্দার আপনার যদি দরকার পড়ে এটা আবার দেখতে পারবেন। তো সেক্ষেত্রে এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো একটু রিকোয়েস্ট থাকবে যে একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দেন। আমি আমার পার্সোনাল গ্রুপে প্লাস পেজে শেয়ার করে দিচ্ছি। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি আর একটা রিসেন্ট পেজ খুলেছি। যারা আমাকে প্রিভিয়াসলি ফলো করে আসছেন তাদের জন্য বলা মেইনলি। সবাই তো হোপফুলি জানেন যে এটা কোয়ালিটি এডুকেশন জোন আমার একটা পেজ। আমি শুধুমাত্র ড্যানিয়েল খান নামের একটা পেজ খোলা আছে, which is my personal blogging. সো ওখানে হচ্ছে আপনারা মেইনলি আমার ভিডিওগুলো পাবেন। ওখানে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিব না, অনলি মাই আইএলটিএস ভিডিওস, এই টাইপের ইনফরমেশন গুলো পাবেন, যেগুলো এর বাইরেও রিয়েল লাইফ কিছু ইনফরমেশন ওগুলো এখন পোস্ট করবো। সো একটু রিকোয়েস্ট থাকবে যদি কারো সুযোগ হয়, ট্রাই টু লাইক দ্যাট পেজ অ্যাজ ওয়েল। এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আই ক্যানট ফোর্স ইউ গাইস। ওকে, সো সবাইকে একটু রিকোয়েস্ট, ওয়ালাইকুম আসসালাম ভাই, যে যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখতেছেন একটু কষ্ট পারলে লিখে দেন। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাই, কন্টিনিউস সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমার কিছু মাশাআল্লাহ লয়াল ফলোয়ার আছেন যারা আমাকে খুব ভালো ভালো কোশ্চেন করছেন। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন ইজ লিটল বিট ফানি এন্ড পার্সোনাল, তারপর আমাকে আনসার দিচ্ছি। কোশ্চেনটা ছিল যে আমি রেগুলারলি লাইভ ভিডিও কেন বানাই না। রেগুলারলি আমি অ্যাকচুয়ালি একটু বলে নেই, আমি আজকে টোটাল 10টা কোশ্চেন আনসার করব। সো যারা যারা অলরেডি জয়েন করেছেন এন্ড ফিউচারে যারা ভিডিওটা লাইভটাকে অ্যাজ এ ভিডিও ফরম্যাটে দেখবেন, একটু ফুল দেখবেন। যদি বেশি সময় কম থেকে টেনে টেনে দেখবেন, কারণ বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লাস্টের দিকেই থাকে। ঠিক আছে, সো একটু রিকোয়েস্ট থাকবে এই কাজটা করবেন। এন্ড আজকে এই দুটো কোশ্চেন অ্যাড করেছি, কারণ আমি কোশ্চেনগুলো চেষ্টা করি স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি বললে কি একজন বা দুজনের উপকার হচ্ছে, বাট একটা লাইভ ভিডিওতে বললে আমি বুস্টিং না করে 500-1000 লোক আমার ভিডিও দেখে। তো এই জন্য আমি এটা নিয়ে বেশ আলহামদুলিল্লাহ হ্যাপি, কারণ আমি চাচ্ছি আপনারা রিয়েল ইনফরমেশন জানেন। ডেইলি লাইভ ভিডিও আমি কেন বানাই না, আনসারটা আমি দিচ্ছি। যে আমার প্রতিষ্ঠানে কোয়ালিটি এডুকেশন জোনের আমি টিচার, আমি ফাউন্ডার, আমি সবকিছু করি। ইভেন আমার পেজে যতগুলো ভিডিও এনে এইচ এন্ড এভরিথিং আমি পার্সোনালি নিজে মডিফাই করে নিজে এডিটিং করি। সো ইট টেকস আ লট অফ টাইম। এন্ড নিজে যদি টিচিং করতে একটু সেলফ নারিশমেন্টও দরকার আছে, একটু রেস্ট নেওয়া দরকার আছে, খাওয়া দাওয়ার দরকার আছে। সো একটু টাইম ম্যানেজ করে ডিফিকাল্ট হয়ে যায়। এন্ড ফ্রাইডেতে আমার প্রতি ফ্রাইডেতে একটা ফ্রি ক্লাস থাকে 8:30-তে। যদি কেউ না জেনে থাকেন তাদেরকে বলতেছি, যেটা আজকে আছে, আজকে 8:30-তে একটা ফ্রি ক্লাস থাকবে, যদি কারো সুযোগ হয় জয়েন করতে পারেন। এন্ড প্লাস স্টুডেন্টস থাকে, কিছু কনসালটেন্সি ফার্মের সাথে টুকটাক কথাবার্তা থাকে, ফ্যামিলিকে টাইম দিতে হয়। সো আমি ডেইলি লাইভ ভিডিও বানাতে সময় পাই না। সেকেন্ডলি, ডেইলি লাইভ ভিডিওটা বানানো আমি ইররিলেভেন্ট মনে করি। যারা বানায় তাদেরকে ইনসাল্ট করতেছি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। অ্যাজ এ টিচার, আপনি যদি পড়ানোতে ফোকাস করেন, আপনি ভিডিও বানানোর সময় পড়ার কথা না। যদি আপনি ভালো টিচার হয়ে থাকেন, আপনি ভিডিও বানানোর সময় পড়ার কথা না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আই ডোন্ট নো, যদি তারা বেশি মাল্টিটাস্কিং করতে পারে, দ্যাটস আপ টু দেম। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সো আই উড সাজেস্ট, যদি আপনারা মনে করেন যে কেউ ভালো টিচার, তার লাইভ ভিডিও সেটা কমই থাকবে, সে পড়ানো বিজি থাকবে, সে ভিডিও নিয়ে বেশি একটা টাইম দিতে পারবে না। আই এম নট ক্লেমিং টু বি দ্য বেস্ট, আমি আলহামদুলিল্লাহ ভালো পাই, আমার স্টুডেন্ট ভালো বলতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট আনসার। আমাকে অনেকে কোশ্চেনটা করছেন রেগুলারলি কেন লাইভ ভিডিও বানাই না। সেকেন্ড, আচ্ছা, আমি কেন আমার ক্লাস চলাকালীন সময় ওইটার কোনো ডেমো ভিডিও পোস্ট করি না। এটা একটা আপু আমাকে ফোনে জিজ্ঞেস করছিলেন, এবং উনি পরবর্তীতে ভর্তি হন নাই বিকজ অফ দিস রিজন। তো এই জন্য বলা যে আমি ক্লাস যখন নেই, ওকে, এখন উনি আমাকে একজন বিখ্যাত ভাইজন এক্সাম্পল দিচ্ছেন মিরপুরের, যার অনেক স্ক্যান্ডাল আছে, তার নাম বলতে চাচ্ছি না। সো উনি যেটা করে হি ইজ এ ইউটিউবার, হি ইজ নট এ টিচার। আমি কাউকে ইনসাল্ট করবো না, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার, মাই পেজ, তো আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। দ্য থিং ইজ, যদি আমি ক্লাসে পড়ানোর সময় ক্যামেরা নিয়ে ক্লাসে পড়ানো লেকচার বাদ দিয়ে খালি ভিডিও করা শুরু করি, বলতো তুমি কি বলছো, তুমি কি বলছো, আমি এমনি বলতেছি, শো অফ করতে থাকি, মনোযোগ কিন্তু ক্লাসে থাকবে না। ফোকাস থাকবে অন রিপ্রেজেন্টেশন, অন দ্য মিডিয়া, মানে ফোকাসিং, ইউ টোটালি ফোকাসিং অন দ্য মিডিয়া। টিচিং যখন করবেন, ইউ হ্যাভ টু ফোকাস অন স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি।
যদি আপনার ফোকাস ডিস্ট্র্যাক্ট হয় স্টুডেন্টের ক্ষতি হবে, আপনি জিনিসটাকে হালাল করতে পারতেছেন না। আপনি করতে যাচ্ছেন টিচিং, সেখানে আপনি করছেন অ্যাডভার্টাইজিং, ইটস নট সেম। যেমন টুডেজ মাই অ্যাডভার্টাইজমেন্টে আজকে আমি কিছু পড়াই না, আজকে আমার ফ্রি ক্লাস থাকে বা আজকে আমার লাইভ ক্লাস থাকে, আজকে আমি কোনো ক্লাস নেই না ফ্রাইডে। সো এটা ডিফারেন্ট কেস। বাট যদি ডেইলি আমি ক্লাসের মাঝখানে ভিডিও পোস্ট করতে যাই, সেটা কিন্তু স্টুডেন্টের আজকে না হোক কালকে তাদের ক্ষতি হবে। হয়তো তারা কমপ্লেন করবে, তারা মজা পাচ্ছে আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে, বাট ক্ষতি কিন্তু স্টুডেন্টের হচ্ছে, টিচারের কিন্তু লাভ হবে। হ্যাঁ, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি আমার প্রতিটা ব্যাচে একটা করে ছবি পোস্ট করি, দ্যাটস অল আই ডু। এর বেশি আমাকে পে করলেও আমি করবো না, দরকার নেই। কারণ আই লাভ মাই প্রফেশন, আমি টিচিংটা ঠেকায় পড়ে আসছি না, আমি ভালোবেসে আসছি। সো আই লাভ টু এনজয় দ্য প্রফেশন। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন আছে, আই এম নট হার্টিং এনিবডি, কারণ এই দুইটা কোশ্চেন একটু রাফ ভাবে আমাকে বলা লাগতেছে, কারণ একটু কিছু করার নেই। এই টপিকটা নিয়ে আমাকে অনেকেই বলে, ভাই আপনি ক্লাসে একটা ডেমো ছেড়ে দেন না কেন, আপনি রিডিং কেমনে করেন আমাকে ডেমো দেখান, স্পোকেন কেমনে আমাকে ডেমো দেখান। ভাই আপনি যদি শেখার হয় আপনি এমনি বুঝে এমনি বুঝবেন, না বুঝে হয় আপনাকে হাজার ডেমো দেখালে আপনি বুঝবেন না। কারণ যদি কোনো টিচার আপনি চিটিং করতে চান, ক্যান নট ডু এনিথিং। আপনাকে এতটুকু ফেথ রাখতেই হবে, কারণ টিচাররা ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। মার্কেটে যেরকম হাজার ব্র্যান্ড আছে প্রোডাক্টের, টিচারও এতগুলো কেন মার্কেটে সার্ভাইভ করতেছে? সব স্টুডেন্টের সাথে সব টিচার স্যুট করে না। আই এম নট সেইং আপনি সবাই আমার কাছে আসেন, আপনি সবার কাছে ঘুরে দেখেন, সবাইকে ভালো লাগবে না আপনার, পার্টিকুলার একজনকে আপনি ভালো লাগবে। নট এভরিওয়ান ক্যান বি ইয়োর টিচার, নট এভরিওয়ান ক্যান বি মাই স্টুডেন্ট, এটা লাকে লেখা থাকা লাগবে, তাই না? সো এইটা আপনাকে বুঝে শুনে আগাতে হবে। সো ভালো না লাগলে অ্যাভয়েড করেন, ভালো লাগলে অ্যাপ্রোচ করেন, জোর করে যাবেন না। কারো কাছে ব্র্যান্ডিং শুনছেন, অ্যাডভার্টাইজমেন্ট শুনছেন যে অমুকে তো তমুক করে ফেলছে, ডোন্ট রান আফটার ফেমস। দেখেন যে আপনি শিখেন কিনা, সবার কাছে সবকিছু ভালো লাগবে না। ওকে, দুইটা আনসার করলাম, আর 8টা কোশ্চেন বাকি আছে। আচ্ছা, যারা বেশ কিছুজন লোক তো জয়েন করছেন মাশাআল্লাহ, একটু রিকোয়েস্ট, যারা পরে জয়েন করেছেন একটু কাইন্ডলি ভিডিওটা আজকে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেন, খুব ইফেক্টিভ হবে। যারা দেখতেছেন এবং যারা ফিউচারে দেখবেন খুবই ইফেক্টিভ হবে, কারণ মেইন আনসার গুলো আস্তে আস্তে আসতেছে। থার্ড কোশ্চেন, ওকে, দোহার ওয়ালিদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ওকে, আমি রিসেন্টলি একটা ভিডিও লিংক পেয়েছিলাম, আমাকে আমার একটা স্টুডেন্ট দিয়েছিল, আমি নাম বলবো না থাক, কোন একজন পার্টিকুলার টিচিং এর একটা পার্সন টিচিং মেথড নিয়ে কথা বলতেছি। সো মার্কেটে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক টিচাররা বুক 1 থেকে বুক 15 সলভ একটা টিচিং স্টাইল ক্রিয়েট করতেছে। এখন আইএলস সম্বন্ধে যদি কেউ না জেনে থাকেন, সেটার পজিটিভ নেগেটিভ কিছু বুঝবেন না। যারা হালকা পাতলা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সো আমি নিউট্রাল থেকে একটা কথা বলার চেষ্টা করতেছি। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, বাংলাদেশে পড়াশোনা করছি, যারা সবাই আমরা জানি আমাদের এডুকেশন সিস্টেমটা কি, কোশ্চেন মুখস্থ করো, এক্সাম হলে লিখো, আনসার স্কোর পেয়ে যাবে। ইভেন এমনও হয় যে এক্সামের আগে আমরা 5টা কোশ্চেন জানি, এর 5টা থেকে 3টা কোশ্চেন আসবে। আইএলস ইজ নট লাইক দ্যাট। আইএলস এর জন্য আপনাকে, আইএলস বলতে আমি আইইএলটিএস বলছি, কি হবে পরে আমাকে পথে দেশেন না ভাই আইএলস কি জিনিস, ইটস আইইএলটিএস, ওকে, শর্ট ফর্ম হচ্ছে আইএলস। সো আইএলস যখন আপনি প্রিপারেশন নেবেন, আপনি যদি বুক 1 থেকে 15, কেন মার্কেটে আর অনেকগুলো বই আছে, আইএলস অন ট্র্যাক, তারপর অফিসিয়াল যা যা আছে সব সলভ করে ফেলান, আপনার কিছু কমন পড়বে না। সো অনেককে দেখা যাচ্ছে যে বুক সলভিং মানে ধরে ধরে প্রতিটা আনসার আপনাকে ধরে ধরে দেখাচ্ছে, হ্যাঁ এটাতে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, আপনি হয়তো ইউজ টু হয়ে যাবেন, এই 15টা বইয়ের ভিতরে আপনার কিছু আননোন থাকবে না, মুখস্থ করে ফেলবেন, কিন্তু যখন আপনাকে কোনো কোশ্চেন বানাই দিবেন আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। দ্যাটস হার্মফুল পার্ট। কারণ আপনাকে টিচার ভালো দেখাতে যে আপনাকে মানে লিটারালি ল্যাংড়া বানিয়ে দিচ্ছে, আপনি ফার্দার নিজে কিছু ক্রিয়েট করতে পারবেন, ইটস ভেরি হার্মফুল। এই জন্য আমি সাজেশন দিই সবাইকে, লার্ন টু সলভ থিংস বাই ইয়োরসেলফ। কারণ টিচার তো এক্সাম হলে যাবে না, টিচার যেই হোক না কেন, সেটা আমি হই যেই হই না কেন, টিচার কিছু পারে বলে সে টিচার হয়েছে। টিচিং মেথড পার্সন টু পার্সন ভ্যারি করে, আই নো আমার টিচিং মেথড একটু ডিফারেন্ট, আরেকজন টিচিং মেথড ডিফারেন্ট, বাট যেটা আমি রিসেন্টলি দেখলাম ইটস হার্মফুল। আমি কাউকে ইনসাল্ট করতেছি না, আমি এটা এই জন্যই বলছি যে আমার যারা অডিয়েন্স বা আমার যারা ফলোয়ার তারা যেন ভুলটা না করে। ওকে, কারণ বুক ডিপেন্ডেবিলিটি আইএলস এ থাকে, আইএলস এর জন্য স্পোকেন বুক, রাইটিং বুক, লিসেনিং রিডিং বুকস ওয়ার্থলেস, কোনো কাজে দিবে না। আপনি হাজার মেমোরাইজ করেন, এখানে কোনো কাজ হবে না। আচ্ছা, আমি একটু পরে আনসার দিচ্ছি ভাই, এত বড় বাংলিশ পরে একটু ডিফিকাল্ট। আচ্ছা, দ্য থিং ইজ, এটা একটু মাথায় রাখবেন, কারণ আইএলস এর আরো একটা বড় ইস্যু হচ্ছে বুক নিয়ে আপনি যদি প্যানিক করেন, বাসায় যদি বুক সলভ করতে থাকেন, আপনি কিন্তু একই জিনিস বারবার করছেন, আপনি মনে করবেন ইউ আর কোয়াইট গুড এট দিস এট দ্য মোমেন্ট, ওভার টাইম ইউ উইল লুজ ইউর কনফিডেন্স। এটা একটা খুব ডেঞ্জারাস একটা ইস্যু। সো বইয়ের পিছনে দৌড়াবেন না, লার্ন দ্য টেকনিক্স ফার্স্ট। টেকনিক শিখেন, প্রপার একটা মেথড আছে, প্রপার একটা গাইডলাইন আছে, এবং তারপরে আপনি ভালো করতে পারবেন। একটা ছোট্ট ইন্টারনাল হিন্টস বলি, যদি আপনি আইএলস করার সময় দেখেন ইটস টোটালি ফোকাস অন বাংলা টিচিং মেথড, যদি নতুন কিছু না ফিল হয়, ইউ আর ইন দ্য রং প্লেস।
যদি নতুন কিছু শিখে নতুন কিছু ফিল না হয় ইউ আর রং প্লেস। আপনার কাছে ডিফারেন্ট ফিল হওয়া লাগবে তো, রাইট? না আপনি বুঝবেন কোথেকে নতুন কিছু? কারণ আইএলটিএস জিনিসটা হচ্ছে আপনি আপনাদের মানে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনে আসছেন, এইচএসসি থেকে শুরু করে পিএইচডি এমএল সব সব লেভেলে একবার হলেও পড়াইছি। ইটস কমপ্লিটলি সামথিং এলস, কমপ্লিটলি ডিফারেন্ট, ইটস নাথিং সিমিলার। এখানে ফুল ক্রিয়েটিভিটি থাকা লাগবে। মুখস্থ করে কোনো বেনিফিট নাই, ইউ হ্যাভ টু নো হাউ টু প্রোক্রিয়েট, হাউ টু রিপ্রেজেন্ট ইয়োরসেলফ ইন এ ক্রিয়েটিভ ম্যানার। এই জন্য এতগুলো কথা বলা। আশা করি কিছুটা হলো বুঝাতে পারছি যে জাস্ট বইয়ের পিছে দৌড়াবেন না, লার্ন দ্য মেথডস ফার্স্ট। ওকে, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ আই টট? এখানে এই কোশ্চেনটা আনসার যারা এখানে ওয়ালিদ একটু আগে দেখলাম, হি হ্যাভ বিন মাই স্টুডেন্ট, কমেন্টের মধ্যে আছে। সো আমি রিসেন্ট কাউন্টিং যদি করি, আই ক্রসড 1000 ইন দিস করোনা, মানে করোনার মধ্যে 1000 ক্রস হয়ে গেছে। আই লস দ্য কাউন্ট, আমি নাম্বার গুনি না, এটা হচ্ছে আমার একটা ইস্যু। সো এখানে থাউজেন্ডস অফ স্টুডেন্ট পড়াইছি, এটা কোনো ব্র্যাগিং এর কিছু না। আমাকে কয়েকজন জিজ্ঞেস করে যে আপনি কত স্টুডেন্ট পড়াইছেন লাইফে, এটা 2016 থেকে কাউন্টিং। আমি টিচিং করি 2009 থেকে, আমি আইএলটিএস পড়াই মনে হয় 2011 বা 12 থেকে, আমি এক্সাক্ট মনে পড়তেছে না। সো এখানে আমি কত স্টুডেন্ট পড়াইছি আমি গনে গনে পড়াইনি, আমার ব্র্যাগিং এর কোনো শখ ছিল না। বাট রিসেন্ট আমি একটা আইডিয়া, আমার অ্যাডমিশন ফর্ম কাউন্ট করলে আর রিসেন্ট অনলাইন ক্লাসেস দেখলে মাশাআল্লাহ, ভাই লাইভ ক্লাসের সময় চশমা পরবো, চোখে লাগে, থ্যাংক ইউ। দ্য থিং ইজ, যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে 1000 ক্রস করে প্লাস মাইনাস। এখন এর মধ্যে সাকসেস রেশিও কিরকম বা সামথিং, কয়টা ব্যাচ পড়াইছি এটাও একটু বলি, এটার পার্সোনাল আনসার অনেকে জিজ্ঞেস করে বলে দিচ্ছি। আমি ইচ ব্যাচে 6 থেকে 8 জন নেই। এখন ইউ ডু দ্য ম্যাথ, আমি এখনো ম্যাথ করে দেখি নাই। আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম 16টা ব্যাচ 19টা ব্যাচ পড়াইছে সাকসেসফুল, ব্লা ব্লা ব্লা। ভাই এটা ব্র্যাগিং কোনো দরকার নাই। যে ভালো পড়ায় সে ভালো পড়ায়, আপনার কত নাম্বার ব্যাচ, কয়টা ব্যাচ, আননেসেসারি ওভার শোয়িং অফ। আই এম নট ইনসাল্টিং এনিবডি, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। কারণ এখানে আমার যারা স্টুডেন্ট তারা ভালো বলতে পারবে যে আমি এক ব্যাচে কত স্টুডেন্ট নেই আর আমি টোটাল স্টুডেন্ট কত পারছি। ইউ ডু দ্য ম্যাথ। ওকে, এগেন ইম্পর্টেন্ট কোশ্চেন আসি, হাউ শুড ইউ জাজ ইউর লেভেল? এখন এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে। লেভেলটা কেমনে জাজ করবেন? লেভেল জাজের সবচেয়ে কমন মেথড আমরা জানি হচ্ছে মক টেস্ট, যেটার এগেইনস্ট আমি কথা বলতে বলতে মানে বুড়ো হয়ে গেলাম ভাই। তো দ্য থিং ইজ, মক টেস্ট জিনিসটা তখনই কাজে লাগবে যখন আপনি টেকনিক্স জানেন, নট বিফোর দ্যাট। টেকনিক্স জানেন, প্রসিজার জানেন। রিসেন্টলি আমাদের ফোন কল ইনসিডেন্ট বলি, একজন আমাকে ফোন করে বলতে আপনি মক টেস্ট নেন কিনা? বললাম না, আমি মক টেস্ট নেই না। বলছে তাহলে আপনি প্রিপারেশন কেমনে নাও? বলে আমি টেকনিক শিখাই, দেন আমি প্রিপারেশন হিসেবে টেস্ট নিই, ইটস নট কল মক টেস্ট। মক টেস্টের ডেফিনেশন আমি উল্টাপাল্টা করে ফেলছি। ওকে, মক টেস্ট জিনিসটা কি থাকে? টেস্ট প্রি টেস্ট টাইপে যেটা আমরা নিতাম, আইএলটিএস ইনফ্যাক্ট মক টেস্ট কোনো কাজে আসে না। রিজন একটু বুঝাই বলি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। যে আমরা যে মক টেস্ট গুলো সলভ করবো, অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে যে দেখেন, আর যদি পসিবল হয় সেই প্রতিষ্ঠান থেকে 5-7 বছর আগে কেউ এক্সাম দিচ্ছে একটু বের করে দেখেন, সেম ম্যাটেরিয়াল এক্সাম দিচ্ছে। আইএলটিএস যে এক্সামটা প্রতি 2-1 বছর চেঞ্জ হয় ম্যাটেরিয়াল গুলা, আপনি 10 বছর 12 বছর আগে ম্যাটেরিয়াল এখনো মক টেস্ট দেন, আপনার কিভাবে লাভ হবে? দ্যাটস দ্য রিজন আমি মক টেস্ট এগেইনস্টে কথা বলি। এন্ড সেকেন্ড রিজন, অনেকে দেখা যায় কি মক টেস্টে কি কি জাজ করা যায়? আপনার লিসেনিং এন্ড রিডিং বাসায় জাজ করতে পারবেন না আপনি। ওকে, স্পোকেন রাইটিং, রাইটিং যখন আপনি কোনো জায়গায় মক টেস্ট দিবেন আপনাকে কোনো রকম খাতা চেক করে দিয়ে দিবে। বাট একজন টিচারের কাছে যখন আপনি বাসায় যাবেন, সরি ক্লাসে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনাকে প্রতিটা পার্ট সে কিন্তু ধরে ধরে চেক করবেন। হিজ বাউন্ড, যে ভালো টিচার সে হিজ বাউন্ড। আর না করলে আপনি ধরতে পারছেন, তার একটু চেক করেন আমি কত পাবো, একটা আইডিয়া আমাকে দেন। ইউ ক্যান ডু দ্যাট। সেম গোস ফর স্পোকেন। টিচার যদি ক্লাসে আপনাকে স্পোকেন আর রাইটিং এর টাইম না দেয়, সেক্ষেত্রে ধরতে পারবেন। বাট আপনি মক টেস্টে কেমনে? আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিল, আপনার ফল্ট কিছু সে বলবেন হ্যাঁ আপনার লেভেলটা এখানে। এই জন্য আমি এগেইনস্টে কথা বলি। এই জন্য আমাকে অনেকে মাশাআল্লাহ ইনবক্সে মানে থাক আর না বলে কি করে, সুন্দর সুন্দর ভাষা ইউজ করে, আবল তাবল ওয়ার্ডস পাই যে আমার কি প্রবলেম, আমার কোন জায়গায় কি চুলকায়, সামথিং উইয়ার্ড উইয়ার্ড কোশ্চেন আমাকে করা হয়। তো থিং ইজ ভাই আমার কিছুই হয় না, আমি হচ্ছে একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড বান্দা। তো অনেকে গায়ে লাগলে আমার কিছু করার নেই। বেশি প্রবলেম হলে আমার সামনাসামনি কথা বলেন, আই থিঙ্ক আই ক্যান কনভিন্স ইউ। আচ্ছা, দ্য থিং ইজ যে আপনি যদি মক টেস্টের পিছিয়ে পড়ে থাকেন, এগেইন এটা তখন যখন আপনার প্রিপারেশন ভালো হবে, নট বিফোর দ্যাট। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি বাসায় প্রিপারেশন নেন, ট্রাস্ট মি, আপনি যদি খুব ভালো স্টুডেন্ট না হন, ইটস ভেরি আনওয়াইজ। অনেক স্টুডেন্টকে আমি দেখি যে আমরা অমুককে দেখে তমুক কাজ করবো, যে একটা ইয়াং ট্রেন্ড থাকে না যে অমুক নায়কের হেয়ার স্টাইল এরকম, অমুক নায়কের হেয়ার স্টাইল হেয়ার স্টাইল করবে আমার টাকলা হয়ে যায়। তো হেয়ার স্টাইল কপি করলে যেটা হয় কি আমার মতো টাকলা হয়ে যাওয়া লাগবে। সো মক টেস্টে ওরকম টাকলা হওয়ার শখ না থাকে, ফলো ইউর ওন প্যাথ। কারণ যদি আপনি মক টেস্টের দিকে দেখেন যে অমুকে বাসায় পড়ে তমুক জায়গায় মক টেস্ট দিয়ে 9 পেয়ে গেছে, পেতেই পারে। আইএলটিএস ইজ নট লাইক ইউর এভারেজ এডুকেশন সিস্টেম। এখানে ভালো স্টুডেন্টরা ভালো করবে কোনো গ্যারান্টি নেই, খারাপ স্টুডেন্ট যে খারাপ করবে এরও কোনো গ্যারান্টি। ইনফ্যাক্ট উল্টা, যারা ড্রপ আউট খারাপ স্টুডেন্ট 2-3 সাবজেক্টে ফেল করে কোনো রকমে পাস করছে তারাই কিন্তু ভালো করে, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলা। ওকে,
আচ্ছা আচ্ছা, দ্য থিং ইজ আপনাকে এটা খেয়াল রাখতে হবে যখন আপনি প্রিপারেশন নিবেন এগুলো মাথায় রেখে নেবেন। ওকে, কারণ আইএলটিএস এর জন্য উল্টাপাল্টা কাউকে ফলো করলে সমস্যা হবে। অনেক গ্রুপে দেখা যায় যে বই বেচা কেনা চলছে মাশাআল্লাহ আল্লাহর নামে, তো বই দিয়ে যে আইএলটিএস হতো ভাই, ব্রিটিশ কাউন্সিল আইডিপিআর ওরা এমনি চলতো না। এক্সাম ফি 17,500 না 1700 টাকা হইতো। নিশ্চয়ই রিজন আছে এক্সাম ফি এত বেশি। অনেক কিছু ইস্যু আছে। এখন আমাদের বাঙালি স্টাইলে ভাবানা বন্ধ করতে হলে বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না। বাইরে যে অ্যাকচুয়ালি ইন্টেনশন থাকে, ইউ নিড টু চেঞ্জ ইউর ওয়ে অফ থিংকিং। এই একটা জায়গায় খুব সেন্সিটিভ। আর আইএলটিএস এ আপনাকে অনেক কিছু বুঝে শুনে অ্যাপ্রোচ করতে হবে, উড়াধুরা অ্যাপ্রোচ করলে হবে না। আচ্ছা, ক্যান ইউ চিট ইন আইএলটিএস? এইটা আনসার দিতে গেলে আমাকে একবার ভাবতে হয়। আমাকে এই কোশ্চেনটা অনেকে মানে বলে, ভাই আইএলটিএস কি কোশ্চেন লিক হয়? আইএলটিএস শুনলাম অমুক থেকে কোশ্চেন লিক হয়েছে, তারপরে অমুক নাকি তমুক জায়গা থেকে কোশ্চেন পেয়ে এক্সাম 9 পেয়ে গেছে। ভাই প্রুফ ছাড়া মানুষ কথা বলতে কেন যে এক্সপার্ট বুঝি না আমরা, হুচুকে বাঙালি, লাফাই খালি হুচুকে। এই টাইপের কথা আমি রিসেন্টলি ফেস করছি কিছু। দুই ভাই ফোন দিছে আমাকে, ভাই অমুক তো তমুক জায়গা থেকে এই কাজ করে তমুক হয়ে গেছে, মানে এইসব কিছু এরকম একটা কথা সে বলছে। তারপর অমুক যেমন নাকি যে এক্সাম দিয়ে আসবে, এরকম অনেক মানে বুলশিটস আপনারা পাবেন। মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, সরি। এখানে হচ্ছে কথাটা যে আপনারা যদি এখানে ভাবেন যে ইন্টারন্যাশনাল জিনিস আপনি চিটিং করে ফেলবেন, ইটস নট দ্যাট ইজি। আইএলটিএস এ যারা বোর্ড হেড তারাও পারবে না। ইফ ইউ হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট, আমার পেজে আচ্ছা আমার পেজে দেখবেন আইডিপির যে হেড আলোরা ম্যাম, তার সাথে আমার লাইভ ভিডিও আছে। ওনার সাথে আমি একই বিষয়ে কথা বলছিলাম যে ম্যাম আইএলটিএস কি চিটিং করা যায় কিনা। ইম্পসিবল। যারা হেড তারাও জানে না যে কোন দিন কোন এক্সামে কি থাকবে, তারাও এক্স্যাক্টলি বলতে পারবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। ওকে, কারণ অনেকেই আপনাকে বোকা বানাবে, নাথিং এলস। আপনাকে টোটাল লাগবে এত টাকা, আপনি আগে এত টাকা দেন, ওই টাকা দিবেন, সে ভ্যানিশ। সো এগুলা যায় না। আবার অনেকে দেখা যায় এক্সপেরিমেন্ট করে, তো এগুলোতে যায় না যে আপনি টাকা পরে দিয়েন, কিন্তু লসটা কিন্তু আপনার 17,500 টাকা, আপনার কনফিডেন্স মোটিভেশন সব যাবে। এগুলা রিসেন্টলি শুনছি কয়েকজনের মুখে, এই জন্যই বলা। আচ্ছা, লিসেনিং এ যদি খুব বেশি কারো প্রবলেম হয়, ডিপেন্ড করবে। লিসেনিং এ যদি কারো 7 পাওয়া ডিপেন্ড করবে পার্সন টু পার্সন, তার লেভেল টু লেভেল সবকিছু ডিপেন্ড করবে। স্টাডি গ্যাপ বেশি থাকে বা প্র্যাকটিস করার পরে গ্যাপ বেশি থাকে, যেটা ওয়ালিদ তোমার মাশাআল্লাহ প্রায় 6 মাস পড়ে গেছে ভাই। যদি লিসেনিং এ কারো প্রবলেম হয়, এখানে তাকে লিসেনিং হ্যাবিট গ্রো করতে হবে, তাকে গান শোনা, ইংলিশ শোনা, এগুলোর সাথে হ্যাবিটটা গ্রো করতে হবে। আর যদি কারো আর একটু বলে রাখি, আমার লাইফের পরে কোনো কোশ্চেন্স থাকে, আমার নাম্বার, আমার ইউটিউবের লিংক সবকিছু লাইভের লিংকে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ইউ গাইস ক্যান কল মি ফ্রম দেয়ার। আরো কিছু কোশ্চেন আছে শেষ করি, কারণ আপনারা আমাকে অনেক নক, ভাই আমার আনসার তো দেন নাই। আচ্ছা, ইউ ক্যান নট চিট, আনসার দিয়ে ফেললাম। ওকে, আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে প্রাইভেটলি বাসায় পড়লে লাভ হবে কিনা। এখন প্রাইভেটলি এই কথাটা একটু বলি, জানি না আপু ভাই শুনতেছেন কিনা। যদি আপনি বাসায় বা হোম টিউটরে হেল্প পড়তে চান, ফার্স্টলি কোনো ভালো টিচার বাসায় যাবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমাকে 50,000 কি 1 লাখ টাকা ছাড়লে আমি যাবো না, দরকার নেই। আমার রেপুটেশন খারাপ হওয়ার চান্সেস থাকে, কারণ বাসায় পড়লে লাভের থেকে লস বেশি হবে। ওকে, হ্যাঁ, অনেক টিচার হয়তো টাকার অভাবে যেতে রাজি হতে পারে, বাট দ্যাট ওন্ট বি হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট। আমার মেইন ফোকাস থাকে, ক্যান ইউ প্লিজ আনসার মাই কোশ্চেন? ভাইজান কি কোশ্চেন? কোশ্চেনটা আবার লিখে দেন, আমি দেখতে পাচ্ছি না আপনার কোশ্চেনটা। আচ্ছা, দ্য থিং ইজ যদি আপনি বাসায় যে কোন টিচারের কাছে পড়তে যান, সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে প্রাইভেটলি যদি কেয়ার নিতে যায়, সেটা একজনের সাথে আয়াস হয় না। ইউ নিড এ গ্রুপ। আপনি যখন প্রিপারেশন নিতে যাবেন, ইউ অ্যাটলিস্ট নিড 4 to 5 পিপল। মানে টিচারের সাথে আপনি জাস্ট 1 to 1 করতে যান, টিচারের সাথে কম্পেয়ার করেন, আপনি ডেফিনেটলি টিচারের লেভেলে না। তখন ডিমোটিভেটেড হবেন, ভয় পাবেন, ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। এই জন্য সাজেশন থাকে সবসময় লার্ন ইন এ স্মল গ্রুপ। হ্যাঁ, এখানে আপনি 80 জনের মধ্যে যান, 100 জনের মধ্যে যান, সেখানে আবার শিখবেন না। যদি আপনার গ্রুপের নাম্বার থাকে 5 to 10, 10 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, এই বেশি যাওয়াটা হার্মফুল। আমি 10 ম্যাক্সিমামে আমি যাই, এর বেশি আমি যাই না। আমি ক্লাসে নিতাম ফিজিক্যাল ক্লাসে 6 থেকে 7 জন, এখন অনলাইনে হচ্ছে 8 থেকে ম্যাক্সিমাম 10 জন। আই ডোন্ট ব্রেক মাই ওন রুল, আমি এটার ভিতরেই থাকি। তো এখানে পারফেক্টলি শেখা যায় এবং পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে, ডিপেন্ডিং অন স্টুডেন্ট। স্টুডেন্ট যদি ক্লাসে এসে গার্লফ্রেন্ডের কথা মনে করে, বয়ফ্রেন্ডের কথা মনে করে, সেক্ষেত্রেও তাকে পড়ানো পসিবল না। হ্যাভ টু বি ডেডিকেটেড, এটা খেয়াল রাখবেন। আর যদি আপনি একেবারে বেশি প্রাইভেটলি চান, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট হ্যাঁ, যদি টিচার হেল্পফুল হয়, আপনি ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেন যে স্যার আমার এই পার্টি একটু প্রবলেম ছিল, আমার এখানে একটু এক্সপ্লেন করবেন, টিচার এক্সপ্লেন করে দেওয়ার কথা। ওকে, স্বপ্নীল আকাশ ভাইজান একটু টাইম দেন, কথাটা শেষ করে নিই, তারপরে আপনি এক্সপ্লেন করতেছি। ওকে, এন্ড লাস্টলি একটা বড় ফ্যাক্টর, যে আইএলটিএস করার সময় আমরা অনেকে গ্রামার এন্ড বেসিক নিয়ে খুব প্যানিক করি। ওকে, সো গ্রামার বেসিক নিয়ে প্যানিক করার রিজনটা আমি আজ পর্যন্ত বুঝি নাই যে মানুষ কেন এত ভয় পায়।
কারণ বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে আমার আইডিয়া মধ্যে এজ আই এম ফ্রম বাংলাদেশ, ক্লাস 10 নাগাদ মানে এসএসসি নাগাদ আমরা যে গ্রামার শিখি, এরপর নতুন কিছু কিন্তু আমরা শিখি না। ক্লাস 10 পর্যন্ত যা শিখি এটাই কিন্তু ডান। এরপর আমরা যে হয়তো ভোকাবুলারি কিছু শিখি, কিছু ওয়ে অফ স্পিকিং বা ওয়ে অফ এক্সপ্রেশন শিখি, নতুন কিন্তু কোনো গ্রামার শিখি না। ফান। দেন আপনি যখন এরপর অ্যাডভান্স লেভেলে যাবেন, অনার্স মাস্টার্স শেষ করবেন, তখন হয় কি আমরা কিন্তু মুখস্থ করি, লিখি, প্র্যাকটিস কিন্তু স্পোকেন হচ্ছে না বা ওভাবে রিপ্রেজেন্ট করতেছে না। সো কনফিডেন্সটা কমে যায়। দেখা যায় আমরা মনে করি আমরা গ্রামার ভুলে গেছি, আমাদের এই সমস্যা, আমাদের সেই সমস্যা, এই টাইপের ডিমোটিভেশন কাজ করে নিজের ভিতরে। এখন যদি আপনি বেশি ভয় পান, সেক্ষেত্রে তো কিছু করার নেই, হ্যাভ টু হ্যাভ সাম পার্টিকুলার কনফিডেন্স, নাহলে কিন্তু আপনি পারবেন না। আইএলটিএস করার জন্য আপনাকে নতুন করে গ্রামার শেখার কোনো দরকার নেই। ও, আমার কোর্সটা হচ্ছে ভাইয়া দুইটা ক্যাটাগরি আছে, একটা শর্ট কোর্স, একটা 15 days to 1 month, এটা যারা স্মার্ট তাদের জন্য, যারা একটু উইক বা যারা গ্রামার ভয় পান তাদের জন্য হচ্ছে 2 month সামথিং। ওকে, আর এই কোর্সের ফি হচ্ছে 6,500 টাকা, অনলাইনে আপনি টাকা দুবারে পে করতে পারবেন। আচ্ছা, তারপর একটু কথা আসি, যেটা বলতেছিলাম গ্রামার নিয়ে। গ্রামার নিয়ে ভয় পাওয়ার বেশি কিছু নাই, যদি আপনার কমসে কম ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, ইউ নো এনাফ। এখন ফোকাস করতে হবে অন ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি কতটুকু ভালো শুনে বুঝেন, পড়তে পারেন, বলতে পারেন, লিখতে পারেন। এখানে দেখেন যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন মোটামুটি, আপনি আইএলটিএস করতে পারবেন। কারণ আইএলটিএস এ কোথাও আপনাকে গ্রামার দিয়ে জাজ করবে না, দেখবে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। আইএলটিএস এর অ্যাব্রিভিয়েশন কি? দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইটস নট অ্যাবাউট ইউর গ্রামার, নট অ্যাবাউট ইউর ভোকাবুলারি। বাংলাদেশে দেখবেন বহুত কোচিং সেন্টার সার্ভাইভ করছে অনলি বেসড অন গ্রামার এন্ড ভোকাবুলারি, কারণ জানে আমরা বাঙালিরা ভয় পাই। তারা আইএলটিএস টিচার না, কিন্তু আইএলটিএস টিচিং সেন্টার নাম খুলে 6 মাসের কোর্স দেয়, তার মধ্যে 5 মাস সেটা করে, 1 মাস 15 রকম আইএলটিএস দেখে ছেড়ে দেয়। পর আমরা বলি আইএলটিএস ডিফিকাল্ট, আইএলটিএস মোটেও ডিফিকাল্ট না। আমি অনেক উইক স্টুডেন্টকে করেছি যারা কথা শুনে ভালো করছে, কারণ কথা না শুনলে আই ক্যান নট হেল্প ইউ গাইস, দ্যাটস দ্য ফার্স্ট থিং। বাট যদি আপনি গ্রামার নিয়ে প্যানিক করছেন ফার্স্ট থেকে, আপনি পারবেন না করতে থাকেন, আসলেও কিন্তু পারবেন না। হ্যাভ টু হ্যাভ সাম ফেথ ইন ইয়োরসেলফ, কারণ আইএলটিএস একেবারে ইম্পসিবল কিছু না। ওকে, এটা একটু মাথায় রাখবেন। শর্ট কোর্সের প্রাইস ভাই অনলাইনে 6,000 টাকা, আর ফিজিক্যাল অফলাইনে এখন শুরু করিনি, ফেব্রুয়ারি পরে শুরু করব। যদি আপনার বাড়তি কোনো কোশ্চেন থাকে, আমার এখানে নাম্বার দেওয়া আছে, লাইভের পর কল দিন, তখন কথা বলে নিব। ওকে, আর একটা হচ্ছে যে 2 মান্থের কথা বললাম, 2 মান্থ হচ্ছে সাফিসিয়েন্ট টাইম। আমাকে অনেকে কোশ্চেন করে 2 মান্থ থেকে পসিবল কিনা, অনেকে তো 6 মাসের কোর্স করে। সো আচ্ছা, এখন ক্লাসের মধ্যে ওয়ালে ডিস্ট্রাক্ট না করি ভাই, ক্লাসে একটু ফোকাস করতে দাও আমাকে। অনেকে দেখা যাচ্ছে যে আইএলটিএস এর জায়গায় 6 মাসের কোর্সও করায় ফেলে। সো এখানে 6 মাস করেন, 1 বছর করেন, নো প্রবলেম, আপনার লাইফ। এখন ইস্যুটা বুঝেন, সাপোজ আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে রেজাল্ট হয়ে গেছে, আপনি 6 মাস বা 1 বছর আইএলটিএস করলেন, আপনার রেজাল্ট 5,06.5 বা 7 চলে আসছে, আপনার স্টাডি গ্যাপটা কে দেখবে? স্টাডি গ্যাপটা তখন ভিসার ইস্যু কমাই দিবে। সো যদি আপনি প্রপারলি প্রিপারেশন লাগে, ম্যাক্সিমাম স্টুডেন্টের 2 থেকে 2.5 মাস লাগবে, 2 মাস টিচারের কাছে, 15 দিন থেকে 1 মাস বাসায়, তারপরে সাফিসিয়েন্ট টাইম টু প্রিপেয়ার বাই দেমসেলফ ফর গিভ দ্য এক্সাম। এখানে এনাফ, এর বেশি দরকার পড়ে না। এটা আহামরি কিছু না, বা এটা অ্যাস্ট্রোফিজিক্স না যে আপনাকে এমন কিছু শিখতে হবে যেটা আপনি জীবনে শুনেন নাই। আইএলটিএস এ নতুন কিছু শেখার পার্সেন্টেজ 5 to 10%। আপনি নতুন কিছু শিখবেন 5 to 10%, 95 to 90% আপনি জানবেন অলরেডি। এখানে অত ডিফিকাল্ট কিছু নাই। এখন আমি বেশি ইজি করে বলি, অনেকে আমাকে কনফিউজ হয়, ভাই এত ইজি আপনি কেমনে বলতেছেন? আমার নিজের স্কোরটা যারা জানে তারা বলতে পারবে, কারণ আমার 7.5 আছে, আমার স্পোকেন 8.5 ছিল। সো আই হ্যাভ বিন টিচিং ফর ভেরি লং টাইম, সো আমি জানি জিনিসটা কতটুকু ইজি। এই যে ওয়ালিদ ভাই জান যে একটু আমাকে বুঝাচ্ছেন, ইনি আমার স্টুডেন্ট, কিন্তু পরীক্ষা দিচ্ছে কিনা আজ পর্যন্ত জানি না। ওকে, সো দ্য থিং ইজ, আপনাকে খেয়াল রাখতে হবে যখন শিখবেন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং ফার্স্ট। হুটহাট শুরু করবেন না। আর অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে, লিখিত গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, সার্টিফিকেট, মানে অনেক কিছু পাবেন। এটা বাংলাদেশ তো ভাই, এখানে অনেক কিছুই পাবেন যেটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আচ্ছা ভাই, আইএলটিএস এর জন্য কোনো এজ ইস্যু হয় না। আইএলটিএস এর জন্য আমার সবচেয়ে সিনিয়র স্টুডেন্টের বয়স ছিল যতটুকু মনে পড়ে 56 ইয়ার্স ওল্ড, 56 বছর বয়সে একজনকে পড়াইছিলাম। সো উনিও মাশাআল্লাহ 6.5 বা 7 মনে হয় পেছনে খেয়াল নেই, বেশ অনেক আগের ঘটনা। সো ইটস নট এ বিগ ডিল, এজ ডাজন্ট ম্যাটার। আর এটা হামরি কোনো ইস্যু হচ্ছেও না। হ্যাঁ, মক টেস্টে আপনি 7 না, যদি 9 এ 9ও পান, মেইন এক্সাম আপনি 5 পাবেন এর কোনো গ্যারান্টি নেই। ওকে, সো এটা নিয়ে কোনো কনফিডেন্স আনেন না, মক টেস্ট ইজ নট ইকুইভ্যালেন্ট টু আইএলটিএস। ওকে, আচ্ছা ভাই, স্বপ্নিল ভাই তো কান্নাকাটি শুরু করছেন, একটা মিনিট টাইম দেন, একটা কোশ্চেনটা পড়ে। বাংলাদেশের লেখাটা আমার জন্য পড়া ডিফিকাল্ট হয়ে গেছে। আমি
করি 8 বাট আমার স্পোকেন খুবই প্রবলেম এন্ড রিডিং। ভাই আপনি যদি পাস করছি 8টা বাট, আমি আপনার বাংলিশ বুঝতে পারলে উত্তরটা দিতাম, বাট আচ্ছা আমি জেনারেল আনসার দেওয়ার চেষ্টা করবো। আপনি আমাকে কল দিন ভাই, আমি বাংলিশ পড়তে পারি না খুব একটা ভালো, পেইনফুল লাগে। আপনার যদি বেসিক প্রবলেম থাকে, মানে আপনি আইএলটিএস ইংলিশকে ভয় পান বা আপনি উল্টাপাল্টা স্টাইলে যান, যেমন আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করছেন রিডিং আর লিসেনিং দিয়ে, পারবেন না। ওকে, যদি আপনি এখানে প্র্যাকটিস ঠিক মতো না রাখেন সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হবে। ভণ্ড কিছু শিক্ষক, থ্যাংক ইউ ভাই, ভালো একটা কথা লিখছেন, খুশি হইলাম, কথাটা মনের মধ্যে একটা কথা বলছেন, খুশি হইলাম। যাক, দ্য থিং ইজ আপনি খেয়াল রাখবেন যারা প্রিপারেশন নেবেন আইএলটিএস এর শুরুতেই আপনি জাহাজ হয়ে যাবেন না, এই জিনিসটা স্বপ্ন ভাইকে স্পেশালি বলতেছি। আপনি আমাকে একটু কল দিন, খুব খুশি হবো, আমি আপনাকে হেল্প করতে পারলে। অ্যাডমিশন আপনার চয়েস, কল দিন কাইন্ডলি। আপনি না, এটা অনেককে আমি দেখি যে আইএলটিএস কোর্স শুরু করার সময় অনেক না জেনে শুনে বুঝে শুনে শুরু করে দেয়। সো এইটা একটা বিগ ইস্যু হয় আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে। অন টপ অফ দ্যাট দেখা যায় যে আপনার অনেকে এইটা বুঝে না যে তার ইমপ্রুভ হতে সময় লাগবে। অনেকে মনে করে আমরা একটা ট্যাবলেট খেতে আসছি, ট্যাবলেট খেলে হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। একটা আইএলটিএস একটা বেসিক লেভেল আসতেও দেখা যায় যে প্রায় 3 to 4 উইকস লেগে যায় একটা বেসিক অ্যাডভান্স ইমপ্রুভ হইতে। তারপর সে বুঝবে হ্যাঁ আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন আপনি ক্লাস শুরু 3 দিন 4 দিন ক্লাস করবে, ভাই আমি পারতেছি না, আমাকে দিয়ে হবে না, ভাই আপনার আসলে কিছু হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স, না পেশেন্স রাখেন। আর যদি আপনি ভুল টিচার এসে যান, নাথিং ক্যান বি ডান। এখন যদি আপনি টিচার যদি কারেক্ট হয়, আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, অফলাইন কোর্স আমি স্টার্ট করব ইনশাআল্লাহ ফেব্রুয়ারি থেকে। আমি এখনো শিওর না, কারণ করোনা ভাইরাসে এটা রিস্ক নিতে চাচ্ছি না। কারণ যদি আল্লাহ মাফ করুক আমার জন্য কেউ ইনফেক্টেড হয় কোচিং এ এসে, এটা তো কখনোই যাবো না রিস্ক নিতে। এটা একটা পেইনফুল ইস্যু। সো সবাই দোয়া রাখেন যেন দেশের অবস্থা একটু ঠিক হবে, স্পেশালি করোনা ভাইরাসের অবস্থা একটু যদি স্টেবল হয়, সেক্ষেত্রে আমি অফলাইন ক্লাস স্টার্ট করবো। অফলাইন ক্লাস স্টার্ট করলে ইনশাআল্লাহ আমি একটা লাইভ ভিডিও করেই সবাইকে জানাই দিব, প্লাস আমি অ্যাডভার্টাইজমেন্টও পোস্ট করবো। সো ডোন্ট ওয়ারি। ফয়সাল ভাই, খুশি হইলাম কনসার্নের জন্য। আর একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে, আমার প্রতি মাসে 2টা বা 3টা ব্যাচ শুরু হয়। আমার অনলাইন ক্লাসগুলো সন্ধ্যা 7টা, 8:30 আর 10টা এরকম ব্যাচ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রাতে রাখছি সবগুলো ক্লাস। যারা জব করেন বা বিজি থাকেন তার জন্য মোস্ট ইফেক্টিভ। এন্ড অনলাইন ক্লাসেস গুলো অনেকে ভয় পায় যে অনলাইনে শিখতে পারবো কিনা, এই না সেই না। সিম্পল লজিক, যে আপনার শেখার ইচ্ছা থাকে আপনি সব জায়গায় শিখতে পারবেন, না থাকলে কোনো জায়গায় পারবেন না। আমি সত্যি কথা বলতে করোনার মধ্যে প্রতি মাসে প্রায় 30, 40, ইভেন 50 করে স্টুডেন্ট নিচ্ছি, পড়াচ্ছি আমি। টোটাল ব্যাচের কথা বলতেছি। সো এখানে মাশাআল্লাহ দে আর ডুইং গুড। চেষ্টা করলে পসিবল, চেষ্টা না করেন, আপনার ইচ্ছা না থাকে, ইউ ক্যান নেভার ডু এনিথিং। ওকে, when you start your classes, ভাই কোশ্চেনটা তো বুঝি নাই। ওকে, থ্যাংক ইউ স্বপ্নিল ভাই বাংলাদেশে লেখার জন্য। আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, টিচারের সাথে কথা বলতে পারেন না। আচ্ছা, টিচারকে যদি আপনি ভয় পান, পারবেন না, মেক শিওর আপনি টিচারকে ভয় না পান, 1 নাম্বার ইস্যু। সেকেন্ডলি, আপনি যখন প্র্যাকটিস করেন রেকর্ড ইউরসেলফ। দেখেন যে আপনি চোখে দিয়ে তাকে কথা বলবেন, লেন্সে দিয়ে, আপনি ক্যামেরা লেন্সে দিয়ে তাকে কথা বলবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, টিচারকে দেখে আপনি ভয় পেয়ে যান কিনা। কারণ যদি টিচার আমার মতো হয় যে পচায় পচায় পড়ায়, সেক্ষেত্রে ভয় পাবেন না, কারণ আমি খুব মজা করে পড়ানোর চেষ্টা করি এবং স্টুডেন্ট শিখে মজা পায়। হ্যাঁ, যদি আপনি ভয়টা না কমে, আপনার প্রবলেম কখনোই যাবে না। যদি ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন, টিচারকে তো ভয় পাওয়ার কথা না। ওকে, আই ডোন্ট নো হু ইজ দি টিচার, বাট এটা আপনাকে খেয়াল রাখতে হবে। টিচারকে ভয় পেলে আপনি কখনোই বলতে পারবেন না। ইট টেকস এ ফিউ ডেজ, ওভারকাম ইনশাআল্লাহ হয়ে যাবেন। আচ্ছা, আর একজন একটা কোশ্চেন করছে, আমি কোশ্চেনটা বুঝি নাই। ওয়েন ক্লাস কি? আচ্ছা, তিনি কোশ্চেন ডিলেক্ট করে ফেলছেন, ঠিক আছে, ব্যাপার না। আর সবাইকে একটু রিকোয়েস্ট থাকবে, যদি কেউ অ্যাডমিশন নিতে চান প্লিজ একটু আগে থেকে ইনফর্ম করবেন, কারণ কালকে আমার একটা ব্যাচ শুরু হবে 19 তারিখে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমাকে কালকে সকাল পর্যন্ত ইনফর্ম করে ভর্তি হতে পারবেন। এন্ড যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে, গিভ মি আ কল, আই উইল বি ভেরি গ্রেটফুল টু আনসার ইউ গাইস। এন্ড আজকে 8:30 তে আমার একটা ফ্রি ক্লাস আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ইউ গাইস ক্যান জয়েন। ওখানে আমাকে আপনারা কোশ্চেনটা লিখে না মুখে মুখে করতে পারবেন, এন্ড আই আনসার অল অফ देम। ওকে, আর ওখানে হচ্ছে মানে 100টা সিট, সো চেষ্টা করবেন জয়েন করার, কারণ মাঝে মাঝে সিট ফিল আপ হয়ে যায়, অনেকে জয়েন করতে পারে না। ওকে, আর ওখানে
আপনার মেইনলি বেসিক আইএলটিএস কি লাগে, আইএলটিএস কোর্স করলে আপনার কি জানবেন না জানবেন, আমি কেমনে পড়াই, এন্ড লাস্টে হাফ এন আওয়ার মতো কোশ্চেন আনসার টাইম থাকে। সো ইউ গাইস ক্যান আস্ক মি এনিথিং রিলেভেন্ট টু দ্য কোর্স। ওকে, আমাকে জিজ্ঞেস করে বসেন না ভাই আপনি কেন চশমা পড়ছেন, তাহলেই হবে। আচ্ছা, দ্য থিং ইজ আরেকটা, আমি এরকম লাইভ ভিডিও রেগুলারলি করার সুযোগ পাই না। সো যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমি আবার সামনে করব, হয়তো 1 তারিখের দিকে আবার করার চেষ্টা করব। হাউ ক্যান আই জয়েন হিয়ার? স্বপ্ন ভাই আপনি আমাকে একটু কল দেন কষ্ট করে, হ্যাঁ আমার নাম্বারটা গিয়ে লিংকে দেওয়া থাকতেছে, কল দেন, আমি ফুল ইনফরমেশন বলে দিব। বেসিক কি কি লাগে আর বিগিনার ভালো কিভাবে স্টার্ট করতে পারে? আইএলটিএস এর জন্য আহামরি কোনো বেসিক লাগে না ইসরাত আপু, আইএলটিএস এর জন্য আহামরি কোনো বেসিক লাগে না। আপনি যা জানেন, আপনি যদি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন, আই ডোন্ট নো এডুকেশন কোয়ালিফিকেশন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, যদি আপনি অ্যাটলিস্ট এসএসসি পাস করে থাকেন আপনি এনাফ জানেন। আর যে অনার্স মাস্টার্স পাস করেন আপনার এটা নিয়ে কোনো হেডেক উচিত না। হয়তো আপনার প্র্যাকটিস না থাকার কারণে ভয় পাচ্ছেন, বা টেন্স প্র্যাকটিস থাকে, লিখতে যদি পারেন আপনি বলতে পারবেন। জাস্ট আপনাকে কানেকশন গুলো বুঝে বুঝে আগাতে হবে, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ওকে, সো ট্রাই করেন। গ্রামার নিয়ে এখানে ভয় পাওয়ার কিছু নেই, আইএলটিএস এ গ্রামার দিয়ে ভেরিফাই করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল দেখবেন। সিম্পল একটা লজিক দিয়ে শেষ করার চেষ্টা করবো। উইচ কেম ফার্স্ট? ডিম আর মুরগি না কিন্তু এখানে। উইচ কেম ফার্স্ট, ল্যাঙ্গুয়েজ অর গ্রামার? আমরা কিন্তু গ্রামার নিয়ে কান্নাকাটি করি, বাট ল্যাঙ্গুয়েজ কেম ফার্স্ট। ওকে, ল্যাঙ্গুয়েজের থেকে কিন্তু গ্রামারটা আগে আসছে। তো গ্রামার যদি ফোকাস করেন ল্যাঙ্গুয়েজ কখনোই ভালো হবে না। ফোকাস অন ল্যাঙ্গুয়েজ, গ্রামার আপনি ভালো পারবেন। এন্ড স্বপ্নিল ভাই, সেটা হচ্ছে রিডিং আপনি কখন ইমপ্রুভ করতে পারবেন না যদি আপনার স্পোকেন, রাইটিং, লিসেনিং ইমপ্রুভমেন্ট না হয়। যদি পসিবল হয় আপনার দ্বারা, আপনি একটু কষ্ট করে আজকে 8:30 তে আমার একটা ফ্রি ক্লাস আছে, জয়েন করে দেখেন। ওয়ালিদকে থ্যাঙ্কস আমার নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি অলরেডি। আর ওয়ালিদ গিভ মি আ কল সামটাইমস ভাই, বহুদিন হচ্ছে কথা হয় না। এই ওয়ালিদ বান্দা হচ্ছে আমার একমাত্র স্টুডেন্ট যার নামে কোনো ভুলতে পারিনি। ও হচ্ছে আমাকে প্রতিদিন ক্লাসে যাওয়া আসার সময় মনে করে দিত, ভাই আমার নাম যেন কি। সো লেজেন্ডারি স্টুডেন্ট আমার। তো সবাই একটু দোয়া রাখবেন যেন আমি মাঝে মধ্যে এরকম লাইভ ভিডিও বানাতে পারি। আর সবার কাছে একটু রিকোয়েস্ট, যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে প্লিজ ইনফর্ম করেন। হয়তো আমি আপনাকে ডিরেক্টলি হেল্প করতে না পারলেও যতটুকু পারি আমি আপনাকে একটা ক্লিয়ার সাজেশন দেওয়ার চেষ্টা করবো, কারণ আই এম নট এ প্রফেশনাল টিচার। আমি এটা অ্যাজ এ প্রফেশন নিছি, বাট আমি কমার্শিয়াল না, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমি চেষ্টা করবো হেল্প করার। আপনি আমাকে ফোন করে যদি সাজেশন চান, আমি আমার সেফ সাইড থেকে আপনাকে একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস অল আই ক্যান ডু ফর ইউ গাইস। বাট স্টিল উড়াধুরা কোনো জায়গায় সাজেশন চেন না, ট্রাস্ট মি, আপনাকে বেচে কিনে কয়েক ঘাটে বেচে ছেড়ে দিবে। ওকে, সো রিকোয়েস্ট, উল্টাপাল্টা জায়গায় যাওয়ার আগে একটু আমার সাথে অ্যাটলিস্ট কথা বলেন, হাম্বল রিকোয়েস্ট, কারণ এটা আপনাদের উপকার হবে। কারণ আপনি কথা বলে আমার সাথে ভর্তি হয়ে যাবেন না, আর আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। অ্যাটলিস্ট হার্মফুল কোনো কথা বলবো না, এটু শিওর থাকতে পারেন। সর্বোচ্চ পচাইতে পারি যদি ফালতু কোনো কোশ্চেন করেন, এর বাইরে আমি যাবো না। আর আমি যতটুকু চেষ্টা করি আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি থাকার, তাদেরকে শেখানো, যেন আমার স্টুডেন্টরা অনেক বছর পর আমার কথা মনে রাখতে পারে। কারণ আমার বহু স্টুডেন্ট আছে আমাকে অনেকদিন পরেও দেখা যাচ্ছে যে তারা মনে রাখে এবং স্টুডেন্ট রেফার করে। কমেন্ট পড়েন না, সালামেরও আনসার দেন নাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, সরি মাফি, সবাইকে ভাই দেখতে পারি নাই, আমি একটু বিজি কথা বলতে বলতে। আর জুমে কথা বললে আমার ভিডিও থেকে 20 সেকেন্ড একটা ডিলে হয়। সো আমি এখানে দেখা অনেকক্ষণ পরে ওখানে আসে। তো সরি ফর দ্যাট, যদি কাউকে কমেন্টে আনসার করতে না পারে, এক্সট্রিমলি সরি ভাই। হিউম্যান বিং, ভুল হতে পারে। আর আজকাল চাকচক্ষু হয়ে গেছি, চোখে একটু প্রবলেম। তো সবাইকে রিকোয়েস্ট রাখবো যে যদি পসিবল হয় আমার 8:30 টাইমটা জয়েন করেন। ওকে, আপনাদের নিজেদের উপকার হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইনফরমেশন থাকে জানার, একটু কষ্ট করে আমাকে এখানে লিখে দেন। আচ্ছা, একটু কষ্ট কোশ্চেন গুলো করে রাখেন, এখানে না করতে চান আমাকে পার্সোনাল ইনবক্স করতে পারেন, আমি প্রত্যেকটা পড়ার চেষ্টা করি। মাশাআল্লাহ এই মাত্র 10টা কোশ্চেন পিক করছি, আরো কোশ্চেন ছিল রিলেভেন্ট যতগুলো ছিল বেসড টু দি আইএলটিএস, আমি এটা কালেক্ট করে আমি ভিডিওতে চেষ্টা করি রিপ্রেজেন্ট করার। এন্ড জানি না এই মাসে কোন ভিডিও করতে পারবো কিনা লাইভ, ইনশাআল্লাহ নেক্সট মান্থে অবশ্যই করব, দোয়া রাখেন। এন্ড যদি কেউ ইন্টারেস্টেড থাকেন লাইভ ক্লাস মানে ফ্রি ক্লাসেস করতে আজকে 8:30 করতে পারেন। আর অনলাইনে শিখতে চান, ট্রাস্ট মি অনলাইন প্ল্যাটফর্ম ইজ ভেরি হেল্পফুল। কারণ শিখতে চান ঘরে বসে, ফিও কম, কারণ ফিজিক্যাল ক্লাসের চার্জেস সবগুলো চার্জ 10-এর উপরে থাকবে আমার, এখানে অলমোস্ট হাফ। আমি কিন্তু কোথাও 50% ডিসকাউন্ট লিখি না, মুখে মুখে বললাম, কারণ অ্যাডভার্টাইজমেন্ট দরকার নেই 50% ডিসকাউন্ট বলার। আর মার্কেটে বহুত জায়গায় দেখবেন এক সময় 2,000 টাকা চার্জ করতো, করোনার মধ্যে সে 6,000 টাকা বা 10,000 টাকা চার্জ করে বলছে কি 20% ডিসকাউন্ট, 100%, সরি মাই মিস্টেক, 2,000 টাকা এক সময় সে চার্জ করতো, নাম বলবো না বান্দার। এখন সে 5,000 টাকা চার্জ করছে, সে 50% ডিসকাউন্ট দিচ্ছে। একটু কষ্ট করতে পেজে একটু পাস পোস্ট দেখা 2,000 টাকা চার্জ করতো সে। অনেক টিচার এরকম পাবেন। সো এই জন্য বলা যে আপনারা একটু বুঝে শুনে অ্যাপ্রোচ করবেন, রিকোয়েস্ট থাকবে। এন্ড স্ট্রেট ফরওয়ার্ড বান্দা খুঁজবেন, বেশি মধু দিয়ে কথা বলে এরকম লোককে দূরে থাকবেন। আর সততা চাদরে মোড়ানো যে ইউটিউবার, এর সাবধান থাকবেন, খুব সেফ থাকবেন।
ঠিক আছে, তো সবাই দোয়া রাখবেন। আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি। এন্ড যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কাউকে একটু বেশি পচায় ফেলি, এগেইন সরি ফর দ্যাট, কারণ আমি একটু ফান করে কথা বলতে যাই মাঝে মধ্যে, হয়তো অনেক ডিসহার্টেড করে ফেলি, কারণ বেশি সিরিয়াসলি কথা বলতে গেলে হয় কি মেন ইনফরমেশনটা ক্লিয়ার হয় না। ওকে, মেন্টরস কোচিং এর মক টেস্ট সম্পর্কে কিছু পাস দিচ্ছে ভাই, আমি ব্র্যান্ডিংটা করতে চাই না ভাই। আমি একটু আগে যে একটা এক্সাম্পল বললাম, এটা ওই প্রতিষ্ঠানের নামটা ছিল, নামটা আমি বলি না, কারণ আমার একটা রেপুটেশন আছে, আর যে পজিশনের নাম আপনি বলছেন এখান থেকে আমি 200 উপর স্টুডেন্ট পাইছি আমার লাইফে। সো আপনি যতটুকু না বলবেন তার থেকে অনেক গুণ বেশি আমি জানি। এন্ড কাইন্ডলি এখানে কেউ ফোন নাম্বার দেওয়া নেওয়া না করি প্লিজ, একটু রিকোয়েস্ট থাকবে, কারণ এটা আমাকে ডিলেট করে দেওয়া লাগবে। যদি কেউ কোনো ফোন নাম্বার দেন কাইন্ডলি পার্সোনালি দিয়েন, মাফি ভাই বা যেই হন, একটু কষ্ট করে। ও আই গট দ্য পয়েন্ট, সরি, বুঝতে পারছি। দ্য থিং ইজ, আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ইনফরমেশন যা যা আছে আমাকে ইনবক্স করেন। খুশি হইলাম ভাই কমেন্টটা পড়ে। এটা রিকোয়েস্ট করব যে যেই প্রতিষ্ঠানের নাম বলছেন তাদের রিভিউতে যে লিখে দেন, এটা কোনো কাজে দিবে না। আমি সবসময় বলি মক টেস্টটা নাথিং বাট বিজনেস, এটা কিছু প্রতিষ্ঠানে ভাত খাওয়ার জারিয়া, নাথিং এলস। তারা পড়াবে না, খালি মক টেস্ট করবে। তো এনাফ কথা বললাম, তো আর জানি না কাকে কি বলে ফেলছি, যদি নেগেটিভ কিছু বলি সরি। তো সবাইকে রিকোয়েস্ট দোয়া রাখবেন, আর যেন আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি, আমার জন্য দোয়া রাখবেন সবাই এগেইন। এন্ড ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, ফ্রি ক্লাসটা। আর যদি অ্যাডমিশন নেন আলহামদুলিল্লাহ খুশি হবো। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।